জুলাই আগস্টের গণহত্যা সম্পর্কিত সব তথ্য জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনকে চলতি মাসে সরবরাহ করতে চায় সরকার। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকবে না, সম্পর্ক সমানভাবে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে। বছরের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার কাছে প্রশ্ন, জাতিসংঘের তদন্ত দলের কাছে কবে পৌঁছাবে জুলাই আগস্ট মাসের সংঘাতের সব তথ্য? জানুয়ারির মধ্যে হয়ে যাবে। সব রিপোর্ট এখন আসে না, কিন্তু আসার পথে আছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই আমাদের পজিশন জানাতে পারবো এবং তারা তাদের রিপোর্ট পাবলিশ করতে পারবে। নতুন বছরে কূটনৈতিক সম্পর্কের 3 গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। চিন্তায় সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে আরাকান সীমান্ত ও রোহিঙ্গা সংকট। আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই। প্রায়োরিটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান, প্রায়োরিটি হচ্ছে এই 3 গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, চীন সরকারের আমন্ত্রণে চলতি মাসেই যাচ্ছেন বেইজিংয়ে দ্বিপাক্ষিক সফরে। চীনারা যেহেতু আমাকে নিমন্ত্রণ করেছে যেতে, আমি যাচ্ছি সেখানে আমাদের যেগুলি ইস্যুজ আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কী ইস্যুজ আছে সেগুলি আমি এখন বলবো না, কারণ একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ফরেন সেক্রেটারি আহ্বান করেছেন, সেখানে আমরা ঠিক করে আমাদের কী অ্যাচিভেবল, কী আমাদের তাদের কাছ থেকে সমাধান করতে পারি। এদিকে ভারতের সঙ্গে যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠক চলছে। এটা ছাড়াও সম্পর্ক সব দিক থেকে এগিয়ে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা। এই বছরই আসলে পদ্মা গঙ্গার চুক্তিটা করতেই হবে, না হাতে বোধ হয় জিনিসটা আটকে যাবে। এইটা কি স্ট্যাটাসে আছে, কোনো অগ্রগতি, খুব রিসেন্ট অগ্রগতি আছে কিনা? এই নিয়ে তো টেকনিক্যাল পর্যায়ে কথাবার্তা শুরু হয়েছে, আমি এটুকু জানি। এটা বরং ডিটেলস আপনারা জিজ্ঞেস করবেন। বরং স্যার, শেখ হাসিনাকে যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই। আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। থ্যাংক ইউ। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।